আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরবিয়ের তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের লেকচার 40-এ আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে ইউনিট 3 থেকে কিতাবুল ঈমান এর হাদিস নং 72 ও 87, ইউনিট 9 থেকে কওয়াইদুল লুগাতিল আরাবিয়া এবং ইউনিট 5 থেকে কিতাবুল জিহাদ পার্ট 1 এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথমেই 72 এবং 87 নম্বর হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকাদির আল খালাইকে মানে সৃষ্ট জীবের তাকদীর লিখেছেন বা সকল সৃষ্টির তাকদীর লিখেছেন কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির বিখামসিনা আলফাসানা, অর্থাৎ কাবলা বিখামসিনা আলফাসানা 50,000 বছর পূর্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই সকল সৃষ্টির তাকদীর লিখেছেন, ভাগ্য লিখেছেন। ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা, তখন তার আরশ পানির উপরে ছিল। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম থেকে এভাবে বর্ণিত আছে। আচ্ছা, এখন এটা ছিল আমাদের অনুবাদ। এরপরে এখানে দেখবেন ছোট্ট করে একটু দেওয়া আছে, তাকদিরের দুইটা প্রকার দেওয়া আছে। তাকদির দুই প্রকার, মুবরাম, মুআল্লাক। তাকদিরে মুবরাম এমন অকাট্য তাকদিরকে বলে যাতে কোনো শর্ত আরোপ করা হয়নি, যে তাকদির আজলে অনাদি অনন্ত লেখা হয়েছে থাকবে। আর তাকদিরে মুআল্লাক যেটা, যাতে শর্তযুক্ত করা হয়েছে, অর্থাৎ যাতে পরিবর্তন হতে পারে দোয়ার মাধ্যমে অথবা কার্যক্রমের মাধ্যমে, যে তাকদির পরিশ্রমের মাধ্যমে যেটা পরিবর্তন হয়, এটাকে বলে তাকদিরে মুআল্লাক। ঠিক আছে। এরপরে আন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলামা, কলম সৃষ্টি করেছেন। ফাকালা, অতঃপর বললেন, উক্তুব, তুমি লেখো। ফাকালা মা আক্তুবু, কলম বলল, আমি কি লিখব। কালা উক্তুবিল কদরা, আল্লাহ তাআলা বলেন, তুমি তাকদীর লেখো। মাকানা অমা হুয়া, যা হয়েছে, অমা হুয়া কাইন, আর যা কিছু হবে, ইলাল আবাদ, অনাদিকাল পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে এবং যা কিছু হয়েছে পূর্বে সবকিছুই তুমি লেখো। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি বর্ণিত। কালা ওয়াহাদা হাদিসুন গরীবুন ইসনাদান, তো তিনি বলেন, ইমাম তিরমিজি বলেন, এই হাদিসটা গরিব সনদের দিক থেকে। হাদিসে গরিব মানে কি জানা আছে আপনাদের? যে কথা বলেন, হাদিসে গরিব জানা আছে কিনা আপনাদের? গরিব কাকে বলে? যার রাবি দুর্বল নাকি? একজন রায় বর্ণনা করেন। দুর্বল না, মানে বিষয়টা হচ্ছে যার রাবি কোনো সনদের কোনো একটা স্তরে একজন। কয়জন? একজন। বুরহান সাহেব অডিওটা অফ করে ফেলেন। বুরহান, জি। আচ্ছা, এরপরে বয়ানু কাউনি তাকদিরে কাবলা খামসিনা আলফাসানা, 50,000 বছর পূর্বে যে আপনার তাকদির লেখা হয়েছে, এটার ব্যাপারে একটু আলোচনা এখানে আছে। এরপরে ওয়াক্তু আখজিল মিসাক মিন বানি আদম, বনি আদম থেকে অঙ্গীকার গ্রহণ করার সময়কাল। মিন আইয়ি জুজইম মিনাল জিসাম, এগুলো তো গত ক্লাসে আলোচনা করা হয়েছে। শরীরের কোন অংশ থেকে কাদের বের করা হয়েছে? আদম আলাইহিস সালামের শরীরের কোন অংশ হতে তার সন্তানদের বের করা হয়েছে?
এই সম্পর্কে অনেক মতভেদ আছে। কারো মতে আদম আলাহ সাল্লামের পৃষ্ঠদেশ বিদর্ণ করে তার সন্তানদের বের করা হয়েছে। অধিকাংশ উলামায়ে কেরামের মতে তার পৃষ্ঠদেশের লোম কূপের ছিদ্র হতে থেকে তাদের সন্তানদের বের করা হয়েছে। কাইফিয়াতু শাহাদাতি বনি আদমের সাক্ষ্যদানের প্রক্রিয়া। কেউ কেউ বলেন মূলত আদম আলাহ সাল্লাম সন্তানের সামনে তাওহীদ রুবুবিয়্যাত প্রমাণাদি এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে তাদের প্রত্যেকেই তা উপলব্ধি করতে পেরেছে, এবং যে আল্লাহ এক অদ্বিতীয় তিনিই সকলের প্রতিপালক আর একই অপ্রকৃতভাবে সাক্ষ্যদান বলা হয়েছে। এটা আগের যে হাদিস আছে হাদিসের ব্যাখ্যা সাপেক্ষে আমাদের এখানে আসছে। তো যা 3 নম্বরে বলা আছে আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এটা আপনারা সকলেই জানেন যে ঘটনা। আর রুহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহগুলাকে একত্রিত করে যে সাক্ষ্য নিয়েছিলেন, এই সাক্ষ্যটার ব্যাপারে এটা মৌখিক ছিল বা কিভাবে তারা সাক্ষ্যটা দিয়েছেন এটা নিয়ে একটু আলোচনা এখানে হয়েছে আর কি। এরপরে এনটিআরসি কর্নারে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে। মা হুয়া আউয়ালু শাইইন খালাকাহুল্লাহু হাসবা হাদিসে উবাদাত ইবনে সামিত। এখানে উবাদা ইবনে সামিতের কথা যদি নাও থাকে, তারপরেও আমাদেরকে এটা করতে হবে। মা হুয়া আউয়ালু শাইইন খালাকাল্লাহু তাআলা, সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন বলেন তো? কলম। কলম সৃষ্টি করেছেন। আচ্ছা, এরপরে মা হুয়াল মুরাদ খামসিনা আলফাসানা ফি শারহি হাদিসি কিতাবাতি তাকদির। তাকদির লেখার সময় হাদিসের ব্যাখ্যায় যে 50,000 বছর দ্বারা কি বোঝানো হয়েছে? এক কথায় যে মা হুয়াল মুরাদ বি খামসিনা আলফাসানা ফি কিতাবাতি তাকদির, মানে তাকদির লেখার ক্ষেত্রে 50,000 বছর দ্বারা কি বোঝানো হয়েছে, উদ্দেশ্য কি? আলাদাদুল হাকিকি বি আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মতো যে দিন গণনা করা, ওয়াক্তু কাসিরুন জিদ্দান, খুবই স্বল্প সময়, জামানুন তাবিলুন ওয়ালাইসাল আদাদুল আমার মারুফ, নবী আলাইহিস সালাম। অনেক লম্বা সময় যার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। মুদ্দাতু অমৃত দুনিয়া, দুনিয়ার বয়সের সমান, এরকম না, বরং জিম নাম্বারটাই হচ্ছে কারেক্ট। জামানুন তবিলুন, লম্বা সময়, লাইসাল আদাদু মারুফ, নির্দিষ্ট কোনো নেই, এটা এত বছর এরকম কোনো পরিমাণ নেই। এরপরে ইলমুস সরফের আমাদের লাম তাকিদের আলোচনা। আমরা সম্ভবত পার্ট 1টা আলোচনা করেছি গত ক্লাসে, গঠন প্রণালী এবং প্রথম তাসরিফটা। এর পরের গুলো আজকে আমরা পড়বো। এখানে এমসিকিউ গুলা একটু দেখেন। মাদা ইসাম্মাল ফাইলুল মুদারি ইদা দাখালাত আলাইহি লাম, লাম প্রবেশ করার পরে ফেলে মুদারে কি নামে অভিহিত করা হয়? ফেলে মুদারেকে মুদারে মানফি বিলাম লিল মারুফ, মুদারে মানফি বিলাম লিল মারুফ, এটাই। যে কাইফা তাকুনু সিগাতু ইয়াদউ বাদা দুখুলি লাম, ইয়াদউ সিগাটা লাম দখল মানে আসার পরে কেমন হবে? লাম লাম ইয়াদউ, লাম ইয়াদউ। ইয়াদউয়া, লাম ইয়াদউ, লাম ইয়াদউনা, কোনটা হবে? লাম ইয়াদউ। ইয়াদউ, জিম নাম্বারটা, তাই না, মানে টান হবে না। আচ্ছা, এরপরে আসেন মাযা ইয়াহদুসু লিনুনিল আ'রাব ফি সিগাতি ইফআলানি ইনদা দুখুলি লাম। লাম প্রবেশ করার পরে আপনার ইয়াফআলানে সিগাটার রূপ কি হবে, কেমন দেখতে দেখা যাবে, নুন আরবির কি হবে? তাবকা কামাহিয়া, আছে যেভাবে আছে এভাবেই থাকবে। তাসকুতু, অর্থাৎ পড়ে যাবে। তাতাহাওয়ালু ইলা ফাতহা, ফাতহার দিকে পরিবর্তন হবে। তোসাদ্দাদু, তাসদিদ হবে, কোনটা হবে? তাসকুতু পড়ে যাবে অত আল আল ইয়াকুতু তাহজিব। তুহজাফু। তাসকুতু তুহজাফু। মানে মোট কথা হচ্ছে সরফ থেকে যখন আপনাকে প্রশ্ন করা হবে এমসিকিউ, এরকম প্রশ্ন গঠন প্রণালী থেকে বিভিন্ন টাইপে প্রশ্ন করা হতে পারে। আপনার এগুলো না জানলে কিন্তু আপনি শুধু এটা অর্থ আমি বুঝতে একই কথা, তাসকুতু মানেই তুহজাফু, মানে পারছি। পড়ে যাবে আর কি, একই কথা, দুইটা মুরাদিফ শব্দ। আচ্ছা, মা হুয়া আমালু লাম আল লাফজিয়্যু ফি সিয়াগিল খামসি আল্লাতী তানতাহি বিদ্দুম্মাতি কামা ফিল কায়দা। নিয়ম অনুযায়ী পেশযুক্ত 5টি সিগার শেষে লাম শব্দগত কি আমল করে? ফাতহা দেয়, কাসরা দেয়, সুবুতুন নুন, আল জাজম, কোনটা? আল জাজম, তাই না? আল জাজম। জি। জজম দেয়।
আচ্ছা, তাহলে মোটামুটি প্রশ্ন একটু বুঝে বুঝে পড়লে আমাদের তাহলে খুব বেশি কঠিন মনে হবে না। হ্যাঁ, মাহিয়া সিগাতু ওয়াহিদ মুতাকাল্লিম বাদা দুখুলি লাম মিনাল মাসদার আল বেকায়া। দেখছেন, লাম ইয়াকি, লাম আকি, লাম আকি, লাম আকা, আকিয়া, কোনটা হবে? জি, জিম নাম্বার নাম্বারটা, হবে। তাই না? লাম আকি, বা নাম্বারটা হবে না, কারণ ইয়া হরফে ইল্লত কি হবে? পড়ে যাবে। আলাদা জজমিতে পড়ে যাবে। এখন গঠন প্রণালীটা যদি বুঝে বুঝে পড়েন তাহলে এগুলো আপনার জন্য কোনো বিষয়ই না, মনে হবে বাচ্চাদের পড়াশোনা। কিন্তু গঠন প্রণালী যদি আপনার জানা না থাকে তখন কিন্তু ধরা জি, খেয়ে যাবেন। এখানে আমাদের সিগা হলে শুধুমাত্র কি হবে? শুধুমাত্র কি হবে, আমার সিগা হলে শুধুমাত্র কি হবে। আচ্ছা, আমার তো আমাদের সামনে আসবে ইনশাল্লাহ। এবারে কাম মাউদিআন ইয়াখুযু হারকাতুস সুকুন বাদালান মিন দাম্মাতি ইনদা দুখুলিল লাম। লাম যুক্ত হওয়ার পরে পেশের স্থলে সাকিন জজম গ্রহণ করে এমন স্থান কয়টা? سبع مواضع. হুম, পাঁচটা ভাই। প্রশ্ন বুঝেন নাই মনে হয়। মানে লাম যুক্ত হওয়ার পর পেশের জায়গায় সাকিন হবে, জজম হবে, এমন কটা জায়গা আছে? আপনার জায়গায় জজম পাঁচটি পাঁচটি। পাঁচটা। আচ্ছা, ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির, আর হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম, জামা জমা কালাম। মুতাকাল্লিম। এর আচ্ছা, উত্তরটা বলা আছে। জি, উত্তরটা সমস্যা না, শতাব। উত্তর ভুল হবে কেন? ঠিকই তো আছে, খামসা তো মাওয়াদে। না জি, ঠিক আছে, জি হ্যাঁ। আচ্ছা, এরপরে 100 নম্বরটা। نحول فعل لم কাইফা يكن. নুহাউবিলুল ফি'লা লাম ইয়াতরুক মিনাল মালুমি ইলাল মাজহুল বিসূরাতিন সাহিহা। সঠিকভাবে এই লাম ইয়াতরুক সিগাটাকে মাজহুলে কি ভাবে করা হবে? মাজহুল, لم লাম يترك. ইউতরাক, লাম আইন লাম কালিমা ফাতহা। ইতরাক, লাম রাখ। ইতরাক। আর রিক হলে তো মারুফ হয়ে যাবো গা। হ্যাঁ, ইতরুক হলে মারুফ হয়ে যাবে। তো আলামতে মুদারে পেশ, পাশাপাশি আইন কালিমা জবর থাকতে হবে মাজহুল হইতে হলে, এটা একটু মনে আচ্ছা, রাখবেন জাস্ট, তাহলেই হবে, আর কিছু না। ভাবি ইফাত থেকে আসতে। যেখান থেকেই আসুক, মানে আলামতে মুদারে পেশ আইন কালিমা জবর, এই হ্যাঁ। ছোট্ট একটা কথা যদি নলেজে রাখতে পারেন যে মাজহুল, তাহলে ক্লিয়ার, আর কোনো কিছু সমস্যা নাই। যে বাপ থেকেই আসুক, বা বিফাল যে থেকে ভাবতে আসুক, গেছে। হুম, যে বাপ থেকেই আসুক, মানে মুদারে মাজহুলের ক্ষেত্রে এই নিয়মটা হবে। আচ্ছা, এরপরে কিতাবুল জিহাদ আমরা পড়েছিলাম প্রাথমিক অংশগুলো। এরপরে এখানে কিছু অনুবাদ দেওয়া, আমাদের প্রথম পাঠটা দেওয়া আছে, আহ, যে ওহুয়া ফরদুন কিফায়াতিন বিদাআন আই ইবতিদাআন ওহু আই ইয়াবদা ইয়াবদা ইয়াবতাদা আল মুসলিমুনা বিমাহারাবাতিল কুফফারি ইন কামা বিহিল বাদু সাকাতা আনিল বাকিন ফাইন তারাকু আসিমু ইল্লা আলা সাবিয়িন ওয়া আবদিন ওয়া ইমরাতিন ওয়া আমা ওয়া মাকআদিন ওয়া আকতা। দেখেন, জিহাদ প্রাথমিকভাবে হচ্ছে ফরজে কেফায়া। তো পরীক্ষায় যদি আসে মা হুকমুল জিহাদ, জিহাদের হুকুম কি? ইবতিদাআন, আর যে কেফায়া। প্রাথমিকভাবে জিহাদের হুকুম হচ্ছে ফরজুন কেফায়া। এটা একটা প্রশ্ন। তো মুসলমান নিজেরা উদ্যোগ নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে কিছু লোক তা আদায় করলে বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। না হু আইয়াবতাদিয়াল মুসলিমুন আবি মুহারাবাতিল কুফার, মুসলমানরা যদি যুদ্ধটা শুরু করে কাফেরদের বিরুদ্ধে, আর সেখানে যদি ইনকামা বিহিল বাদু, কিছু মানুষ যদি ওই যুদ্ধটা পরে করে, মানে করে, জিহাদ করে, সাকাতা আনিল বাকিন, বাকিদের থেকে জিহাদের দায়িত্ব রহিত হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। ফাইন তারাকু, যদি সবাই ছেড়ে দেয়, আসিমু আলা আসিমু, তারা তাহলে, বা আসামু, তারা গুনাহগার হবে। আসিমু বাবে সামে ইসমাউ থেকে হওয়ার কথা, আসিমু, হ্যাঁ, তাহলে তারা গুনাহগার হবে। ইল্লা আলা সাবিয়িন, অর্থাৎ ওই অল্প সংখ্যক লোক যদি আদায় করে তাহলে আপনার সবার জন্য আদায় হয়ে যাবে। আর যদি জিহাদ যদি করে, আর যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইল্লা আলা সবিয়িন, তবে শিশু যারা আছে তারা তো আর গুনাহগার হওয়ার কিছু নাই, দাস তারাও গুনাহগার হওয়ার কিছু নাই, নারী, তারপরে অন্ধ, উম,
অমাকাদিন ও আক্তাইন, যারা যে পঙ্গু, হ্যাঁ, তারপর আক্তা অঙ্গহীন ব্যক্তি যারা আছে, ওই সকল ব্যক্তি যারা আছে তারা গুনাহগার হবে না, কারণ তাদের উপরে তো জিহাদের হুকুম কোনোভাবেই নাই। সেই জন্য তো এখানে কিছু আপডেট মাসালা কি হয় এটা নিয়ে কিছু কনফিউশন থাকতে পারে। তো বর্তমান সময়ের জিহাদ, এখানে তো যুদ্ধের মাধ্যমে সরাসরি কাফেরদের বিরুদ্ধে ময়দানে যে জিহাদ হয় সেই জিহাদের কথা বলা হয়েছে। আর আমরা বা এখানে জিহাদ বলতে যুদ্ধ উদ্দেশ্য আর কি, কিতাল, এই জিহাদের মাধ্যমে উদ্দেশ্য। আর এমনি জিহাদ যেটা আমরা প্রকার বের করি, জিহাদ বিল কালাম, জিহাদ বিল কৌল, জিহাদ বিল কিতাবা। অনেক পঙ্গু মানুষও বর্তমানে আম, এমন জিহাদ করে যে জিহাদের কল্পনাও করতে পারে না সুস্থ মানুষেরা, তাই না? সে তার লেখার মাধ্যমে এমন অনেক কিছু করে ফেলে। তো এটার ব্যাপার আলাদা, এটা কিন্তু এটার মধ্যে না। অফরদুন আইনিন ইনহাজামু, অর্থাৎ কাফেররা মানে মুসলমানরা যদি আক্রান্ত হয়, কাফেররা যদি মুসলমান ভূখণ্ডে আক্রমণ করে, তাহলে এটা ফরজে আইন। ফরজে আইন মানে হচ্ছে সবার উপরে, যারা সুস্থ সবল আছে সবার উপরে ফরজ, এটা তাদের পালন করতেই হবে, নামাজের মতো। ফাতাখরুজুল মারআতু ওয়াল আবদু বেলা ইজনিন, ওই সময়ে নারী এবং দাস তারা অনুমতি ছাড়াই জিহাদের জন্য বের হতে পারবে। ফাইন্নাহু ইযা হাজামাল কুফারু, কেননা কাফেররা যখন আক্রমণ করবে, আলা সাগারিম মিনাস সুগুরি, যখন কাফেররা কোনো ওই যে সাগারিন সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে, হ্যাঁ, ওই সকল অঞ্চলে যখন তারা আক্রমণ করবে, ইয়াসিরু ফর্দ আইনিন, তখন এটা হচ্ছে ইয়াসিরু ফর্দ আইনিন, জিহাদটা ফরজ আইন হয়ে যায়। আলামান কানা ইয়াকরুবু মিনহু, যারা এটার কাছাকাছি থাকে। ওয়াহুম ইয়াকদিরুন আলাল জিহাদ, এবং জিহাদ মানে তারা সক্ষমতা রাখে জিহাদ করতে সক্ষম এমন সকলের উপরই তখন এটা ফরজ আইন হয়ে যায়। আচ্ছা, ওয়াম্মা আলামান ওয়ারাআহুম, আর যারা তাদের পিছনে বা দূরে অবস্থান করে, সীমান্তবর্তী অঞ্চলে হামলা হয়েছে, অনেক দূরে যারা অবস্থান করছে সীমান্তবর্তী অঞ্চল থেকে, হ্যাঁ, তাদের ব্যাপারে ফাইদা বালাকাল খাবরু ইলাইহিম, যখন তাদের নিকট সংবাদ পৌঁছে যে ওই এলাকায় হামলা হয়েছে কাফিরদের দ্বারা, ইয়াসিরু ফরদা আইনিন, তখন সবার সবার জন্য এটা আপনার ফরজ আইন হয়ে যায়। ইজাহ তায়াজা ইলাইহিম, যখন তারা তাদের প্রতি মুখাপেক্ষী হবে, অর্থাৎ ওই যে সীমান্তবর্তী অঞ্চলের লোকদের যখন সাহায্য প্রয়োজন দেখা দেয়, যে দূরে যারা আছে তারাও তাদেরকে সাহায্য করবে। ফাইন খিফা আলা মান কানা ইয়াকরুবু মিনহুম, যদি তারা এমন আশঙ্কা করে যে নিকটবর্তী অঞ্চলের লোকেরা প্রতিরোধ করতে অক্ষম, বিয়ান্নাহুম আজিজুনা আনিল মাকাওয়ামা, তারা যুদ্ধ চালিয়ে যেতে, কন্টিনিউ করতে আপনার করছে, অক্ষম হয়ে গেছে, বা আপনার আল্লাম ইয়া আজিজু, তারা অক্ষম নয় কিন্তু ওয়ালান্তুকা ছিল, তারা অলসতা করছে, এমন কিছু যদি ঘটে, হ্যাঁ, তখন এটাও হয়, ফরজে আইন থেকে যায়, এটা ফরজে আইন থেকে যায়। সুম্মা ওয়া সুম্মা ইলা আইন ইউসিরা ফরদা আইনিন আলা জামি আহলিল ইসলাম শারাকান ওয়া গারাবান, আর এভাবে ধাপে ধাপে পূর্ব পশ্চিমের সকল মুসলমানের উপর জিহাদ করা ফরজ আইন হয়ে যেতে পারে। তো এটার মাধ্যমে মূলত বোঝানো হয়েছে যে যে সকল অঞ্চলে মুসলমানদের, যে সকল অঞ্চলে হামলা হবে, যদি তারা অক্ষম হয়ে যায় ওই যুদ্ধ কন্টিনিউ চালিয়ে যেতে, অথবা তারা যদি অলসতা করে, তখন ধাপে ধাপে সমগ্র বিশ্বের মানুষের উপরে, পূর্ব পশ্চিম যারা যেখানে আছে সবার উপরে জিহাদ করা ফরজ আইন। তো সেই জায়গা থেকে বর্তমান সময়ে মুসলমানদের উপর জিহাদ করাটা ফরজ আইন। তো বুঝতে জি। পারছেন? জি। আপনার আমাদের মায়ানমার বলেন, বাংলাদেশিদের উপরে তো ফরজ আইন না, শুধু ফরজ আইনের উপরে আরো কিছু থাকলে ওইটাই বলা যেত। তো মায়ানমারের কথা বলেন, আমাদের নিকটবর্তী অঞ্চল, ইন্ডিয়ার কথা বলেন, আমাদের নিকটবর্তী অঞ্চল, যেখানে মুসলমানরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারছেন না। এরপরে ফিলিস্তিন তো আছেই। এছাড়া সমগ্র বিশ্বে মুসলমান কান্ট্রি, অনেকগুলা মুসলমান কান্ট্রি বর্তমানে কাফের দ্বারা দ্বারা আক্রান্ত। সেই জায়গা থেকে জিহাদ করা ফরজ আইন। হম পরীক্ষায় যদি আসে যে মা হুকমুল জিহাদ ফি আসরিল হাদির, বর্তমান সময়ে জিহাদ করার হুকুম কি, তখন কিন্তু আপনাকে ফরজ আইনি দেখাতে হবে। কথা বুঝতে পারছেন? জি।
জি। এটা খেয়াল রাখবেন আর কি। ওয়াহাজা নাজিরু সালাতিল জানাজা, আমরা এখানে যে মানে জিহাদের কথাটা যেটা হুকুমটা আলোচনা করছি এটা হচ্ছে নামাজে জানাজার মতো। নাজির মানে হচ্ছে মতো আর কি। তাসিরু ফরদান আলা জিরানিহি, প্রথমত এটা হচ্ছে আপনার প্রতিবেশীদের উপরে ফরজ। দুনা মাইন হুয়া বাঈদুন আনিল মাইয়িত, মৃত থেকে যারা অনেক দূরে অবস্থান করে তাদের উপরে এটা ফরজ না। ফাইন কামা বিহাল আকরাবুন, যদি তারা এটা আপনার নিকটবর্তীরা এটা করে যুদ্ধটা করতে থাকে, যুদ্ধ না, জানাজার নামাজ। জি। তারা যদি যুদ্ধরত থাকে বা যুদ্ধ করতে থাকে, কোথায়, আও বাদুহুম, অথবা কেউ যদি, জানাজা উস্তাদ। অল্প কিছু মানুষ যদি, যুদ্ধ বলতেছি মানে নিকটবর্তী লোকেরা জানাজার নামাজটা যদি তারা আদায় করে নেয়, অথবা তাদের কিছু অংশ যদি আদায় করে নেয়, সাকাতা জি। আনিল কুল্লি, সকলের উপর থেকে ফরজিয়তটা দূর হয়ে যাবে, মানে আদায় হয়ে যাবে, দূর হয়ে যাবে বলতে আদায় হয়ে যাবে। হুম, ওয়াইন বালাগা ইলাল আবাদি আন্নাল আকরাবিনা দইয়াউ, সম্ভবত না, হ্যাঁ দইয়াউ। আর যদি দূরবর্তী মানুষের নিকট এই সংবাদ পৌঁছে যে নিকটবর্তীরা জানাজার নামাজ আদায় করছে না, আদায় করে নাই, হাক্কাহু, তাদের হক আদায় করে নাই, ফাআল আল আবাদি ইয়াকুমা বিহা, তখন দূরবর্তী মানুষদের উপর দায়িত্ব হচ্ছে তারা জানাজার নামাজটা আদায় করবে। তাদের ফরজ এটা। ফাইন তারাকাল করলো, যদি সকলেই ছেড়ে দেয় নিকটবর্তী দূরবর্তী, ফাকুল্লু মান বালাগা ইলাইহি খবরু মাউতিহি, তাহলে একজন মুসলমানের মৃত্যুর সংবাদ যার নিকট পৌঁছবে, ইয়াসিরু আসিমান, সেই গুনাহগার হবে। যত মানুষ সেই সংবাদ প্রাপ্ত হবে, কেউ যদি জানাজার নামাজ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। এখন আপনি বাংলাদেশে অবস্থান করছেন, আপনি যদি বাংলাদেশের বাহিরে একজন লোক মারা গেছে যদি এমন সংবাদ পান, এবং ওই দেশের কোনো মানুষ ওই লোকের জানাজার নামাজ আদায় করছে না, তো আপনি এখানে বসে সংবাদ পাইলে এখান থেকেও আপনি কি হচ্ছেন? গুনাহগার হচ্ছেন। এখন এটা বর্তমান সময়ের ব্যাখ্যা সাপেক্ষ আলোচনা, বেশ কিছু বিষয়, ভিসা প্রসেসিং এর ব্যাপার স্যাপার আছে, যেহেতু রাষ্ট্র আলাদা হয়ে গেছে। যদি মুসলিম রাষ্ট্রটা সম্পূর্ণ একসাথে থাকতো তাহলে হুকুমটা এরকম। জি। হ্যাঁ, তো অকুরিহাল জালো, আগে তো মুসলিম রাষ্ট্রের তো কোনো সীমানা নাই, পুরো মুসলিম অংশ সবাই সবার রাজ্যে যেভাবে জি। ইচ্ছা যেতে পারবে, মুসলিম রাষ্ট্রের কোনো সীমানা হয় না এরকম ভাবে, একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য। ঠিক আছে। আচ্ছা, ওয়াকুরিহাল চালু মা ফাই ইন বিদুনিহি, ফাই বা গনিমতের সম্পদ থাকুক বা না থাকুক, যার অতিরিক্ত কর অর্থ নির্ধারণ, এটা আমাদের একটু আলাদা আলোচনা আসছে, এটা অন্য জায়গা থেকে চলে আসছে আর কি। আচ্ছা, এরপরে আমরা এই ইয়াগুলো পড়বো। মূলত আজকে আমাদের জিহাদের প্রারম্ভিক যে আলোচনা এটাই আমাদের করা হচ্ছে, এটা করা হলো। আপনারা হুজুর, অবশ্যই এই মেন এবারত গুলা কোন বইয়ে পাবো? যে এই যে মেন এবারতটা কোন কিতাবের মধ্যে পাবো? কামরুল ভাই না আপনি? জি, আমি কামরুল ভাই, জি। আপনি তো প্রায়ই ক্লাস করেন জি, রেগুলার, ক্লাস করি। জি, তাহলে জি। এই কথাটা কয়দিন বলা হয়েছে এই পর্যন্ত? বলেন, কোন বইয়ে পাওয়া যাবে, কোন বই থেকে আবারত গুলা নেওয়া হচ্ছে? আমি তো আল ফেকা দেখছি, এর কয়েকটা বই দেখছি, পাইতেছি না আর কি। সরাবেকে হুম। দেখছেন? হ্যাঁ, সরফেকা দেখছি। জি। সরাবেকে নাই? সরফেকা মেইনটা নাই, যে আমরা আলিম যে পাঠ্য যেটা পড়ায় আর কি, এটা দেখছি, এটা নাই। আলিমে পাঠ্য যেটা আছে সে মানে আপনি কি সাজেশন অনুযায়ী দেখছেন না পুরোটা দেখছেন? আলিমের পাঠ্য যেটা যেটা আমরা আলিমের ক্লাস পড়ায় মেইনটা সবটাই দেখছি। যে মিল ওটার মধ্যে থাকবে। তিনটা পাই, কিতাবুল তালাক, কিতাবুল ফিজিক্যাল নিকাহ, আর কিতাবুল হজ, এই তিনটা পাইছি। প্রথম খণ্ডতে জি, প্রথম খণ্ডতে। কিতাবুল জিহাদ কত নম্বর খণ্ডতে আছে? প্রথম খণ্ডতে নাই? না, প্রথম খণ্ডে কিতাবুল জিহাদ নাই। তাহলে কিতাব দ্বিতীয় খণ্ডতে আছে। দ্বিতীয় খণ্ডটা তো আমরা মাদ্রাসা পড়াই না, মাদ্রাসা শুধু প্রথম খণ্ড পড়ায় আর কি। সেকেন্ড ইয়ারে পড়ায় না দ্বিতীয় খণ্ডটা? দ্বিতীয়টা পড়ায় না, বুঝলেন, প্রথমটা পড়ায় শেষ করতে না, দ্বিতীয়টা আমাদের গাইডে পড়ায় আর কি। এটা আপনার মাদ্রাসা যদি না পড়া তাহলে আমরা কি করবো বল? না আপনি আমাদেরকে কিন্তু দাওয়াত দেন, আমরা আপনাদের মাদ্রাসায় গিয়ে পড়ায় আসি, পড়ায়, বুঝছেন, যে দ্বিতীয় খণ্ডের মধ্যে পাবেন। গাইড পড়ায় আর কি, বুঝছি, ঠিক আছে। এই আর কি। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের ফিকার অংশ। এরপরে আমরা একটু দেখি মিজানটা আমাদের কোথায় আছে।
মিশনটা পড়ছেন সবাই গত ক্লাসের পড়াটা? জি ইনশাল্লাহ পড়ছি জি। আমাদের আজকে গত এই যে ক্লাসটা আপনার লাম তাকিদের যে ক্লাসটা, এটা আমরা এক ক্লাসে রাখতে চাইছিলাম, কিন্তু আমরা দুই ক্লাসে নিছি। মূল কারণই হচ্ছে এই গঠন প্রণালীর মধ্যে কিছু ইয়া আছে, পরিবর্তন আছে, বেশ কিছু পরিবর্তন আছে, আমলের ব্যাপার স্যাপার আছে, তো এই বিষয়গুলো, তো এইগুলো ভালো করে পড়ার জন্য আর প্র্যাকটিসটা ভালো করে করার জন্য। তো সেই জায়গা থেকে পরে লাম তাকিদের যে ক্লাসটা আছে ওইটা এক ক্লাসে হবে, 41 ক্লাসই শেষ করে দেওয়া হবে। অর্থাৎ নাফি জাহাদ বিলান তাকিদ দর ফেলে মুস্তাকবিল মারুফ যেটা, বা দর ফেলে মুস্তাকবিল যেটা, ওইটা। কারণ এটার সাথে ওইটার মানে কাছাকাছি, মানে গঠন প্রণালী একই রকম প্রায়, শুধু জজমের জায়গায় জবর, তাই না? ওইটা আমরা এক ক্লাসে পড়াবো। এইটা দুই ক্লাসে রাখার আমরা একটু আহ, বেশি রাখছি। তো মাঝহুলটা কি আপনারা তাসরিফ গুলা পড়ছেন? তাসরিফ, জি পড়ছি জি। আচ্ছা, জাহাদুনের শাব্দিক করতে অস্বীকার করা, নাফি জাহাদ বা লাম এর মাধ্যমে মূলত নিকটবর্তী অতীতকালে কোনো কাজ অস্বীকার করা বোঝায়। যেমন কেউ বললো জায়েদ চলে গেছে, তার উত্তরে তুমি বলে লাম ইয়াজহাব, সে যায় নাই। অথবা কেউ কোনো কাজ করা সত্ত্বেও অস্বীকার করে বলল যে লাম আফআল, আমি করি নাই। একটু দৃঢ়তা সূচক আর কি, হ্যাঁ, অস্বীকার করা। আচ্ছা, এরপরে আমাদের মাঝহুলের যে ব্যাপারটা আছে, মাঝহুলটা হচ্ছে পুরোপুরি মারুফের মতোই গঠন প্রণালী সম্পূর্ণ। এখানে পার্থক্যটা হচ্ছে আলামত মোদারে পেশ যুক্ত হবে, আইন কালিমা জবর যুক্ত হবে, এটাই কাজ জি মাঝহুলের মধ্যে। আর অর্থের মধ্যে ওখানে যেমন আপনার জানা ছিল কে কাজটা করলো বা কে কাজটা করে নাই, আর মাঝহুলের মধ্যে কে কাজটা করছে কে কাজটা করে নাই এটা জানা যাবে না। কথাটা কি বুঝতে পারছেন? জি। এখন আমি যদি, আচ্ছা আমরা একটু অনুশীলনীতে যাই, অনুশীলনীতে গেলে আমরা বুঝতে পারবো, সহজ হবে। এখানে বেশ কিছু মাছদার আছে, আপনারা দেখেন 7 নাম্বার যে অপশনটা আছে, 7 নাম্বার না, হ্যাঁ 7 নাম্বার। যেমন আসসাবরু বা আদ-দরবু মানে কি? প্রহার করা। আদ-দরবু মানে কি? তোর মনে প্রহার করা। আদ-দরবু মানে হচ্ছে প্রহার করা। এখন আমি যদি আপনাকে বলি যে আদ-দরবু দিয়ে আপনি মারুফ তাসরিফ করেন, নাফি জাহাদ বিলাম লিল মারুফ, তাসরিফ করতে পারবেন না? জি লাম ইয়াদরিব। লাম ইয়াদরিব, লাম ইয়াদরিবা, লাম লাম ইয়াদরিবু। ইয়াদরিবু। আর যদি মাঝহুল বলে, লাম ইউদরাব। বাকিরা কি পড়া বুঝতে পারছেন না নাকি? শুধু একজনই লাম বুঝতেছে ইউদরাব, পড়া? লাম ইউদরাবা, লাম ইউদরাবু। উম, ঠিক আছে, বাকিদেরকে রিমুভ করে দেওয়া দেওয়া হোক, যেহেতু আপনারা পড়া পড়ছেন না, শুধুমাত্র একজন পড়ছেন, ওনাকে আমরা রাখি নাকি? বাকিদেরকে বের করে দিব? জি না না, থাকুক। ও, রাখবো? না না, বের করে আচ্ছা দেন। আচ্ছা আচ্ছা। তো লাম ইয়াদ্রিব, লাম ইয়াদ্রিবা মুদারে হচ্ছে লাম ইউদরাব, লাম ইউদরাবা। এখন মাঝহুল, মাঝহুল মুদারে বলতেছি, মাঝহুল। ইউদরাব। তো লাম ইয়াদ্রিব মানে সে একজন পুরুষ প্রহার করেনি। যখন আমি মাঝহুল বলবো তখন আমি অর্থটা কিভাবে বলবো? লাম তাকে ইউদরাব, প্রহার করা হয়নি। সে একজন পুরুষকে বা তাকে প্রহার করা হয় নাই, তাকে প্রহার করা হয়নি। হয় নাই। এখন এই অর্থটা আপনি কিভাবে করবেন? এটা যদি আপনার বাংলা সেন্স না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। এটা আপনার বাংলা সেন্সের ব্যাপার, যে বাংলা সেন্স আমার ভালো থাকলে আমি যেভাবে হোক ঘুরাইয়া পেঁচাইয়া হলেও আমি এটা বানায় ফেলবো। ঠিক আছে? যেমন আল ফাসলু মাজদার, আল ইয়াস আসাবরু মাজদার, লাম ইয়াসবির মানে সে একজন পুরুষ ধৈর্য ধারণ করে নাই, করেনি। তো আমি যদি বলি লাম তুসবার, লাম তুসবার লাম মানে তুসবার ওয়াহিদা মুজাক্কার হাদির, ওয়াহিদ এটা মুজাক্কার আপনি হাজির। অর্থটা কিভাবে করবেন? মানে তুমি ধৈর্য ধারণ করনি। এটা মাঝহুল। তুমি ধৈর্য ধারণ করনি তো লাম তাসবির। হুম। কিন্তু আমি যখন বললাম লাম তুসবার, তখন আপনি অর্থটা কিভাবে করবেন? এক কথা হয়েছে, আসলে এই ধরনের কথার ব্যবহার আছে কিনা। লাম তুসবার হুম। মানে তাকে ধৈর্য নর্মালি ধারণ করা হয়নি। তুমি তার একজন, কর্তৃক ধৈর্য ধারণ করা হয়, তার কর্তৃক হবে শুধু দেখেন। তাহলে তার কর্তৃক ধৈর্য ধারণ করা হয়নি মানে কি? তার কর্তৃক হলে হতো কিন্তু হয় নাই, তাহলে তার ফাইল কে? হয়নি। তার, সে ফাইল মানে হয়ে ফাইল, গেল।
ফাইলুজ্জ আছে। কই ফাইল উজ্জ আছে ভাই? ফাইল কই? তার কর্তৃক যখন আপনি বললেন, জি, কর্তৃক মানে কি? কর্তা না? হ্যাঁ জি, কর্তা। আপনি তো কৃত বলেন কর্তা না, মানে ফাইল। কর্তৃক বলছেন। ও নিজেই ফাইল। হ্যাঁ, সে ফাইল, এটা ফাইলটা না, এরকম বোঝাতে হবে। মানে তাকে ধৈর্য ধারণ করা হয়নি, তাকে ধৈর্য ধারণ করা হয়নি। হয়নি। আসলে এই ধরনের কথা আমরা বলি? জি তাকে না। দুজন বলি করানো না। হয়নি। হুম, ধৈর্য ধারণ করানো হয়নি। হয়নি। কে ধৈর্য ধারণ, এটাও আসলেও মানে এই ধরনের শব্দের ব্যবহার নাই। ধৈর্য ব্যবহার এইগুলো নাই। ধারণ ব্যবহার করানো নাই করে হয়নি, চলে। এটা হলে বাবে ইফালে চলে যাবে, আবার এটা মুতাআদ্দিতে চলে যাবে। হ্যাঁ, বাদ দে। এটা তো লাজেম, তো এই জন্য ওই অর্থটাও করা যাবে না। জি না। তো ধৈর্য ধারণ করা হয়নি, সে তাকে ধৈর্য ধারণ করা হয়নি, এটা ব্যবহার মানে পুরুষ মানুষের ক্ষেত্রে আমরা ইয়া করি না, মানে চিন্তা করতে পারি না। তাকে ধৈর্য ধারণ করার সুযোগ দেওয়া হয়নি। তাকে ধৈর্য ধারণ করার সুযোগ দেওয়া হয়নি, তখন আমাদের ওই যে আরেকটা শব্দ বাড়াতে হবে, তাই না? শুধু ফেলটা দিয়ে হবে জি। না, আরো শব্দ বাড়াতে হবে। তো তখন গিয়ে আমাদের ওই বাক্যের অর্থ প্রপারলি আসবে। তো এই জন্য বললাম যে আমাদের বাংলা সেন্স যেটা, এটা আমরা যদি মানে মাজহুলের অর্থ কখন কিভাবে করতে হবে, মারুফের অর্থ কখন কিভাবে করতে হবে, বাংলা সেন্সটা আমাদের কাজে লাগাতে হবে। আচ্ছা, আমাদের অনুশীলনীতে আমাদের এই যে 8 নাম্বার যে অপশনটা আছে, এখানে বেশ কিছু জি। সিগা আছে, তাই না? এখানে সিগাগুলো একটু দেখেন। আহ তৈয়ব হাসান কি কিছু বলতে চাচ্ছেন নাকি? না, আমি বলছি তো। জি, উম, আমার এর কথা ছিল সেটা আপনার অবসর সময়ে কোন সময় ফোন দেব সেই সময় একটু কথা বলতাম, ও যদি আপনি আচ্ছা আচ্ছা। অনুমতি দিতেন। ও এখন আচ্ছা নয়, আচ্ছা। ক্লাসে, ক্লাসে নয়। আচ্ছা আচ্ছা, ক্লাসের পরে ফোন দিয়ে সমস্যা নেই। শাহরিয়ার সবুজ, না আপনার কথা তখন শোনা যাচ্ছিল না, আপনার কথা আমাদের ও, কাছে আসছিল না। আমি বের হয়ে আবার ঢুকলাম মাত্র। তো কিছু একটা হয়েছিল মনে হয়। লাম আসমা, লাম আসমা এটা কোন সিগা বলেন তো? ওয়াহিদ মুতাকাল্লিম। মুহাইদ মুতাকাল্লিম, এটার অর্থ কি হবে? আমি একজন পুরুষ শুনিনি। বা আমি শুনি নাই। হুম। পুরুষ মহিলা তো আপনি বললে আমরা বুঝতে পারতেছি জি আপনি বললি, পুরুষ, জি। তাই না? আমি শুনিনি। আমি শুনিনি। আচ্ছা, বাহাস। বাস নফি জিহাদ। বলান। বলান দর ফিল মুস্তাকবিল মারুফ। এই নামগুলা আমরা আর একটু এই আগের যে ফার্সি নামগুলা আছে, এগুলা উচ্চারণ গুলা প্লাস ফার্সি নামটা আমাদের আরেকটু অ্যাভয়েড করতে হবে, বুঝছেন? নাফি জাহাদ বিলাম লিল মারুফ, নাফি জাহাদ বিলাম। একটু আরবি ফর্মে নিয়ে আসতে হবে। কোন ফর্মে ভাই? আরবি ফরম। আরবি ফর্ম। হ্যাঁ, নাফি জাহাদ বা, হ্যাঁ, জাহাদ বিলাম লিল মারুফ। ঠিক আছে। বিলাম লিল মারুফ। ইলাম আচ্ছা লিল মারুফ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন তারপরে নতুন বইগুলোতে আরবি ফরমে দিচ্ছে, নতুন বইগুলো হ্যাঁ, যেগুলো ক্লাস 6 7 তা 8 আমরা এর যে বইগুলোতে। অনলাইনে কোর্স করাচ্ছি নাহু সরফের, ওখানেও কিন্তু আমরা ওই যে আরবি ফর্মেই পড়াচ্ছি সব, কারণ ফার্সিটা তো আর এখন আর প্রচলন নাই। বুঝলাম না। আচ্ছা, স্যার, আপনার এই লাইয়াংস। কোর্সটা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, 3য় নম্বর ব্যাচ তারপর শেষ। তো শুরু করবেন কবে বলছিলেন না হুজুর? শুরু করব, এখন নিবন্ধনের চাপেই তো আছি, দেখি আমরা একটু সময় আম- নিব। ওদের আমাদের তো পরীক্ষা কোর্স হয়নি, করা ওদের দরকার। পরীক্ষা নিব আর কি। নাহুসরফের কোর্স করা আমাদের খুব দরকার। আর নাহু ওই সময় আপনার কাছে প্রশ্ন করতেছিলাম যে যে নাফি জিহাদ বালাম মারুফের গত ক্লাসের যে লাম তাফআল, হুম, সে একজন যে স্ত্রী করিল না, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, আবার লাম তাফআল ওয়াহিদ মুজাক্কার হাজির। তো আমি দুইটা, এরপরে যে লাম তাফআলা লাম তাফআল, আমি বুঝবো কিভাবে এই দুইটা যে কখন কোনটা, মানে জাস্ট লাম তাফআল দিল, এখন সেখানে আমি কিভাবে বুঝবো এটা মুয়ান্নাস হবে নাকি ওয়াহিদ মুজাক্কার হাজির হবে? এখন লাম তাফাল দুইটা তো একই সিগা, একই রকম। জি। লাম তাফাল বলেন আর আপনি নর্মালি তাফালু বলেন, মুদারের। আর তাফআলাও একই, দুইটা উপরে হুম, দুইটা নিচে সব দুইটা। জায়গায় এক, মুদারের থেকে যা আসছে ওয়াহিদে মুয়ান্নাস গায়েব আর ওয়াহিদে মুজাক্কার হাদির একই সিগা দুইটা দেখতে। জি। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে ডান বাম সিগা দেখে। যদি আপনাকে ইয়া দেয়, মানে কোন একটা প্রশ্নের মধ্যে দেয় এটা কোন সিগা, তো অবশ্যই আপনি যে বিষয়ে পরীক্ষাটা দিচ্ছেন ওই বিষয়ের কোনো একটা নস থাকবে, নস থেকে নিয়ে প্রশ্নটা দিবে, তাই না? হুম হুম।
তো নস থেকে যদি নিয়ে নেয় তাহলে ওই নসে কি হিসাবে বা মানে বাক্যটা ব্যবহার শব্দটা ব্যবহার হয়েছে ওই হিসাবটা খেয়াল করে আপনাকে দিতে হবে মুয়ান্নাস নাকি মুজাক্কার। মানে নস অনুযায়ী। নস অনুযায়ী। আর যদি কোনো নস না থেকে হুট করে যদি একটা প্রশ্ন আপনাকে করে যে লাম তাফআল কোন সিগা, ঠিক। তখন আপনি হচ্ছে কি করবেন, তখন আপনি অপশনের মধ্যে দেখবেন যে দুইটাই যদি থাকে যে কোনো একটা, দুইটা থাকবে না যে কোনো একটা থাকবে, ওইটাই দিবেন। আহ, সেটাই দুইটা মনে হয়, থাকলে জি তো প্রশ্ন অপশনে দেখুন একটাই মনে থাকবে স্যার, জি একটাই সেটাই। থাকবে, আর দুইটা থাকলে তো প্রশ্নই ভুল হয়ে যাচ্ছে, দুইটা থাকলে হুম। দুইটাই মার্ক করে দিবেন। ঠিক আছে, দুইটা থাকবে না। মনে করেন কোরআনের ইয়া থেকে তো প্রশ্নগুলো হবে, বা হাদিসের ইয়া থেকে প্রশ্নগুলো হইলো, অথবা আরবি সাহিত্যের কোনো একটা গল্প থেকে প্রশ্নগুলো হইলো, তো আপনি যে টপিকের আন্ডারে প্রশ্নগুলো হবে ওই টপিকটার কাছাকাছি দেখবেন আপনি এটা কোন জায়গা থেকে আসতে পারে, তো ওখান থেকে উদ্ভাবন এতটা ডিপ ইয়া হবে না, কঠিন অবস্থায় যাবে না, যে কোনো একটা থাকবে অপশনে। বুঝতে পারছেন, এই আর কি। এরপরে লান নুসমা, এটা কোন সিগা? জমা মুতাকাল্লিম। জামা মুতাকাল্লিম, এটার বাহাস কি হবে? নফি নফি জিহাদ বলান্দর বালান্দর। নাফি জাহাদ নফি জাহাদ বালান্দর বালাম, না বিলাম, নাফি জাহাদ বিলাম। বিরাম বিরান্দার। দরকার। দরটর নাই ভাই, বিরান দরটর বাদ, ধরলে পরে ছাড়তে হবে। বিলান ধরাধরি বাদ দেন, নাফি জাহাদ বিলাম লিল মজহুল। মাজহুল, মাজহুল। বিলাম লিল বিরান লিল মাজহুল, মাজহুল। মাজহুল নাফি জাহাদ, এই যে এটা বিলাম, তারপরে হচ্ছে লিল নাফি জাহাদ মাজহুল, বিলাম মজলিল আর মজহুল। লিল হয় না কেন? মাজহুল। হ্যাঁ, ওই যে দর কথাটা আসছে না, দর কথাটা দরকার নাই, দর কথাটাও ফাটছে, লিল এই মাজহুল। আগে আগে পুরো অভ্যস্ত তো এই জন্য জিহ্বা ঘুরে এটা কমে। স্বাভাবিক, এটা জি, অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। ক্লাসেও তো এটা পড়ায় আর কি, এইভাবে পড়ায় আর কি। তো এটা স্বাভাবিক ভাই, এটা অস্বাভাবিক না। তো লিল মাজহুল, হ্যাঁ আমরা ওইভাবে প্র্যাকটিস করবো মাজহুল। ইনশাল্লাহ। আর অর্থটা কি হবে বলেন? আমরা আমাদের কর্তৃক কখনো শোনা হয়নি। তাহলে কেমন হয়ে গেল না, আমাদের কর্তৃক কখনো শোনা হয় নাই, তাহলে তো ফাইল জানা হয়ে গেল যে আমরা, তাই না? শ্রবণকৃত। আমাকে শোনা হয় নাই, এভাবে অর্থ আমাকে হবে। শোনা হয়নি, আমাকে কখনো শোনা হয়নি। আমাকে কখনো, আমাকে কর্তৃক, আমাকে 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 কখনো শোনানো শোনানো হয়নি। না, শোনানো হইলেও ভাবে ইয়া হয়ে যাবে, এটা এটা কি বলে, মুতাআদ্দি, মুতাআদ্দি। ভাবে ইফালে মুতাআদ্দি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন ভাই? জি ভাই। লান হলে তো বেলান হওয়ার কথা না? বিলান মানে যদি আপনি আমাকে কখনো কখনো শোনানো হয়নি না, বলেন, ওই যে উপরে যেটা লিখেছেন যে লান তাসমারও বলেছেন, কিন্তু বাহাস্ত লিখেছেন ফি জিহাদ বিলাম লিখেছেন, এটা বলতেছি। ও বিলাম, দিলাম। ওইটা তো লান আসছে, বিলান আর কি, হ্যাঁ। গান হয়ে যাবে। এটা জি। তো আমরা লামটা পড়ছি, লানটা তো এখানে পড়ি নাই, সিকাটা চল দুইটা মিলে প্র্যাকটিস তো। আচ্ছা, এখানে লাম চিন্তা করেন, এখানে লাম চিন্তা করেন, এটা ঠিক থাকুক, লাম নসমা, লাম নসমা। তো আমাকে কখনো শোনানো হয় নাই, এটা যদি আপনি বলেন তখন সমস্যাটা হবে কি, ওইটা মাঝে মুতাআদ্দি হয়ে যাবে, ভাবে ইফালে চলে যাবে। আমাকে শোনা হয়নি, কে শুনে নাই? আমাকে শোনা হয়। হ্যাঁ, কে শুনে নাই এটা কিন্তু আপনি বলতে পারছেন না, ঠিক আছে, এই জন্য এটা মাজহুল। এই হচ্ছে বিষয় আর কি, মোটামুটি ওভারঅল এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। আর এই যে মাছদার, এখানে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা মাছদার দিয়ে পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন, তাহলে মোটামুটি আপনার মাথায় ইয়া হয়ে যাবে আর কি, যে কোন কোন বিষয়গুলো আসছে এগুলো ঢুকে যাবে আর কি, যে এই বিষয়গুলো এইভাবে নাফি আসছে। জিহাদ বালাম মাজহুলেরই আলোচনা হলো তো আজকে ওস্তাদ নাকি? হ্যাঁ হ্যাঁ, মাজহুল। এই যে এই আলোচনাটা নাই কেন? কোথায়? আমার এই পেজে গতটা তো পেয়েছিলাম গঠন প্রণালী, বাট আজকের আপনার এটা পাচ্ছি না। পাচ্ছেন না কেন? এই যে এটা গঠন প্রণালী, এই যে এটা আপনার বইয়ে, নাফি জিহাদ বালাম দার ফেলে ভালো করে একটু মুস্তাকিল দেখেন, আছে না থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা, মুস্তাকিল মাজহুল, মুস্তাকিল মাজহুল। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। আর হচ্ছে আমরা দেখি
আপনাদের ক্লাস তো আজকে থেকে অফ হয়ে যাবে, কারণ বুধবারে তো আর ক্লাস নেওয়া সম্ভব হবে না ঈদের রাত্র, তাই না? জি, পরের মধ্যে থাকবো ওস্তাদ জি। এখন আপনারা পরীক্ষাটা, আজকে ক্লাসে উপস্থিতি অনেক কম, এত কম তো কোনোদিনও ছিল না। সবাই ব্যস্ত গরু বাজার ব্যস্ত নিয়ে, হয়ে গরু টরু গেছে। নিয়ে। তো জি এখন বিষয়টা হচ্ছে আপনাদের পরীক্ষাটা, আমরা গতকালকে সহকারী মৌলবীতে অনেক আলোচনা করছি পরীক্ষার তারিখ নিয়ে। তো তাদেরটা মোটামুটি একটা ফিক্সড হয়েছে আর কি। আমরা 4টা ক্লাস অফ দেওয়ার আমরা করেছিলাম, চিন্তা করেছিলাম, যেহেতু শীত একটু বেশি, পরে মনে হয় দু একজনের প্রস্তাবে আমাদের 5টা ক্লাস অফ দেওয়ার এটাই আসছে আর কি। তো 28 তারিখ ঈদ, আমাদের পরের বৃহস্পতিবার হচ্ছে 4 তারিখ, ঠিক আছে? জি। তো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আপনারা যদি 4টা ক্লাস অফ দেন, শনিবার দিন আপনাদের পরীক্ষা পড়বে। মানে পরীক্ষা প্লাস ঈদ কেন্দ্রিক দুইটা মিলাইয়া 4 দিন 4টা ক্লাস অফ আর কি হবে। 4টা ক্লাস অফ হলে 6 তারিখ শনিবার দিন আপনাদের পরীক্ষা হবে, বুঝতে পারছেন? আর 5টা ক্লাস অফ হলে আপনাদের পরীক্ষা হবে হচ্ছে সোমবার, 9 তারিখ, সোমবার। 8 তারিখ সোমবার, তাই না? জি। এখন আপনারা চাইলে 8 তারিখেও দিতে পারেন, 9 তারিখে হচ্ছে পরীক্ষা, সহকারী মৌলবীর পরীক্ষা, ঠিক আছে? আপনারা চাইলে 8 তারিখ সোমবারেও দিতে পারেন, 8 তারিখ অথবা দিলে 6 তারিখ শনিবারে দিতে পারেন। 10 তারিখ, 10 তারিখ দেন। 10 তারিখ তো 10 তারিখ বুধবার। দেন। 10 তারিখ তো বুধবারে, তো অনেক দেরি হয়ে যাবে। ওর ক্লাস অনেকটা পিছিয়ে যাবে না? 6টা ক্লাস অফ হয়ে যাবে আমাদের 10 তারিখ দিলে। হ্যাঁ। আর ওস্তাদ জি, আমাদের কি 1 থেকে 40 পর্যন্ত শীট গুলো থেকে হবে নাকি? না না, 21 থেকে 40। আচ্ছা আচ্ছা, ও ও, আচ্ছা জি। শীত তো উস্তাদ অনেকগুলো। দেন 10 তারিখ দেন। ভাই 10 তারিখ দিলে বেশি দেরি হয়ে যায়, ক্লাস আমার অনেকগুলো অফ হয়ে যাবে, আমার তো সিলেবাসটা শেষ করতে হবে। আপনার সিলেবাসটা। না ঠিক আছে স্যার, না, আমার হচ্ছে 8 তারিখ আমার পরীক্ষা আছে, তো বিএমসি আছে এই জন্য। ও, 8 তারিখে আপনার পরীক্ষা আছে। তাহলে আচ্ছা 8 তারিখ। সমস্যা নেই, দশ আইসি আছে। সহকারীটা তো বাংলা, ওটা মোটামুটি তাও সহজ আছে, কিন্তু এটা তো আরবি, তো আরবি একটু সময় দিলে বোধহয় ভালোই হয়। জি জি জি। আপনি এই মিষ্টি দশ কথাটা কেউ তারিখ নাই। হয়ে যাক উস্তাদ, সোহাইব সাহেব, ভালো হবে না একটা। আপনি এই লাস্টে এই কথাগুলো কুবটা দেন লাস্টে, সবসময় আমি দেখি না ওসরফ করছি এই কাজটা করছেন, গত দুইটা করছি এই কাজটা করছেন। কষ্ট দিলাম। না, আপনি একবারে কুবটা একবারে সে মানে জায়গা মতো এসে দেন, হ্যাঁ, সবসময়। আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাল্লাহ জানিয়ে দেবো নোটিশ দিয়ে, হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সবার জন্য ঠিক আসান, আছে। এটাই হচ্ছে বড় কথা, কারণ সিটগুলা রিডিং মানে একবার যদি মোটামুটি দুই একবার যদি রিডিংও পড়েন, ওভারঅল জি কিন্তু ব্যাপক একটা ধারণা হয়ে যাবে। পড়া তো কম হয়েছে জি না, আপনি 20টা সিট কম না অনেক। জি। 20টা সিটে যদি আপনি এভারেজে 15 পেজ করেও ধরেন, তাহলে কত হয়? 15 দোকানে 30, 300 পেজ। ভাবতে পারেন? বাহ। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ, হ্যাঁ, ভালো থাকেন, যদি আসসালাম। কথা বলার সুযোগ হবে জি, ঈদ পার্সোনাল ভাবে। মোবারক। হ্যাঁ হ্যাঁ, ক্লাস জি। পরে ফোন দেন, ক্লাস পরে। উস্তাদ জি। এই যে আমার এই যে নাফি জিহাদ বালান, আমার যে ইটা এখানে আপনার এই যে ফেলে মাঝহুল আছে, কিন্তু এই আলোচনাটা নাই। এমনি গর্দান টান এগুলো সব আছে, জাস্ট আলোচনাটা নাই। পরবর্তী দেখতেছি ফেলে আমরেরই। আলোচনাটা না থাকলে তো এটা খারাপ জিনিস। এটা আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব। উম, যদি সুযোগ হয় দিতেন, দিয়ে দিলাম, সমস্যা নাই, এটা কষ্ট দেওয়া হয়ে যায় আমার তো কিন্তু। কোনো না। কিন্তু আমার বই কিন্তু পেজও মিসিং নাই, এভাবেই দেওয়া দেখতেছি। না থাকার কোনো মানে কারণ নাই, আপনার এটা মিজান বই না, জি থাকবে জি, তো মিজান থাকবে। মুনসাহিব, মিজান মুশাররফ মুনসাহিব, আছে, না দাখিল থাকার তো কথা পঞ্চম না, ও এটা দাখিল কি ষষ্ঠ জন্য শ্রেণীর দেখা জন্য। যাচ্ছে না এটা বুঝতে পারছি না। থাকার কথা হয়তো বা। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিছি। ওনার বইটা হয়তো পেজ মিসিং হয়েছে, সেটা হতে পারে। না না, পেজ ঠিক আছে ম্যাম, পেজ মিসিং নাই, উনি তো পেজ বললো ঠিকই পেজ আছে। মিসিং নাই, পেজ মিসিং থাকলে না ভাই দিতাম। আপনার তো কোন প্রকাশনের বই? কিন্তু এই আলোচনাটা নাই, ওস্তাদ যে প্র- আলোচনা করছে বিস্তারিত এগুলো নাই, এমনি গর্দান প্রকাশনী টান এগুলো কোনটা? ওস্তাদ যেটা হলো প্রকাশনী সালেহা লাইব্রেরি। ওরে বাবারে, ওর নামও শুনি নাই কোনোদিন। সালেহা লাইব্রেরি।
ইসলামী কুতুবখানার বইগুলো সুন্দর ভালো। ইসলামী মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ সালেহ, সম্পাদনা মোহাম্মদ রুহুল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাই হোক অসুবিধা নাই, এইগুলো কোনো ব্যাপার না, ছোটখাটো বিষয়। তো আপনারা ইনশাল্লাহ ভালো করে পড়াশোনা করেন, প্রিপারেশন নেন, হ্যাঁ। কোনোভাবে কোনো গ্যাপ রাখা যাবে না। যদি এখন গ্যাপ রাখেন পরে কিন্তু এটার কভার করতে পারবেন না, এটা মনে রাখেন। পরীক্ষা কিন্তু খুব আহামরি দেরি হবে, যে বিষয়টা কিন্তু এরকম না, সার্কুলার কিন্তু দিয়ে দিবে। তো কবে দিবে? আমাদের অনেকেই বলছিল যে ইয়াতে পরীক্ষা দিয়ে সার্কুলার দিয়ে দিবে, কিন্তু সার্কুলার তো দেয় নাই। হুম, মেতে মেতেও দেয় নাই, ঝামেলা আছে কিছু, পরে দিবে আর কি। আচ্ছা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।